জনাবের জন্মদিনে আমরা কি করেছি। এবার ছোট্ট আয়োজন ছিল, কাছের মানুষটা তো নেই, সবাইকে ভীষণ মিস করি। তো চলুন কি করেছি পুরো ব্লগটাতে একটু দেখি। এখানে কেক বানানোর জন্য সব কিছু রেডি করেছি। আমি সব সময় কেক বানানোর আগে এইভাবে সব কিছু রেডি করে নিই, এতে করে কেক বানাতে একটু সহজ হয়। তো সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আর ছোট ছোট কাপ কেকগুলো দিয়ে আমি ক্যান্ডেল কেক বানিয়েছিলাম। তো বাটিটা একটু নড়েছে, যেহেতু ফোনটা ট্রাইপডে ছিল না, এক হাতে ছিল, তার জন্য। এটা হচ্ছে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জের কেকের যে ব্যাটারটা হয় এরকম হয়। তো আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছিলাম, ঠিক এমন হয় স্পঞ্জ কেকের ব্যাটারটা। তো আমি আর হচ্ছে কাপ কেক দিয়ে ক্যান্ডেল কেক বানিয়েছি। তো তারপরে হচ্ছে কেক বানানোর হওয়ার পর, মানে বেকিং হওয়ার পর, আমি এখানে হচ্ছে কেকটা বেক হয়েছে, তারপরে আমি ফিনিশিং আনার চেষ্টা করছি। যদিও আমার কেকে খুব বেশি ফিনিশিং আসে না, তারপরেও অনেকের আবার একটা ব্যাপার আছে যে পিঙ্ক কালার মেয়েদের কালার। আমার কাছে আসলে কেকটা হোয়াইট বানাতে চেয়েছি, যেহেতু বাসায় খাবো। রং তেমন ইউজ করতে চাইনি, হালকা একটু চেরি রেড কালার ইউজ করেছি। বিশ্বাস করবেন না, আমার মনে হয়েছে আমার বানানো বেস্ট কেক। এখন বলি কারণ কি। মানে যতদিন ধরে কেক বানাই এই গোলাপ ফুলটা আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। এবার কেন যেন বিশেষ মানুষের জন্মদিনে বিশেষ একটা কেক হয়ে গেল। আবারও বলছি, যাদের পিঙ্ক কালারে মানে মনে হয় মেয়েদের কালার, তাদের ব্যাপার আলাদা। আমি আমার ব্যক্তিগতভাবে আমার এমন ব্যাপার নেই, তার জন্য আমি বানিয়েছি। গোলাপগুলো ভীষণ সুন্দর হয়েছে। কেকটাকে ফ্রিজে রেখে চলে আসলাম বাসনগুলো ধুতে। বাসনগুলো ধোয়ার পর এই যে আমি তার জন্য বিশেষ একটা রেসিপি বানাবো, তার জন্য চিকেনটাকে মেরিনেট করে নিয়েছিলাম। বাজার থেকে এনেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় মানে 7-8 ঘন্টার মতো। তারপর হচ্ছে আমি এই পুরো চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে পোলাওটা বসিয়েছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগটা। তো পোলাওটা রান্না করার পর সব কিছু সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। আমার বলতে পারেন বহুদিনের ইচ্ছে ছিল যে এইভাবে একটা থালা সাজিয়ে ওকে দিব। এই থালাটা সাধারণত বিয়েবাড়িতে সাজিয়ে দেয়, তার জন্য অনেকে টিটকারি দিতে পারেন বা হাসতে পারেন। তবে আমার ছোট ছোট শখগুলো আমি পূরণ করার চেষ্টা করি। তাতে কে ভাবলো আমার তাতে তেমন কিছু যায় আসে না। তো থালাটাকে কয়েকভাবে সাজিয়ে ছবি তুলেছি। ছবিগুলো যখন ফেসবুকে শেয়ার করব আপনারাও দেখতে পারবেন। তো থালাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো খুব সুন্দর করে আমি থালা সাজিয়েছি, পুরো জায়গাটা টেবিলটা সাজিয়েছি। দেখেন চারদিকে একটু রঙিন মূলা দিয়েছি, তারপর লেটুস পাতা। কার এই থালা পছন্দ কমেন্ট করে জানাবেন। এখানে একটু ঝুরি সালাদ বানিয়েছি। অনেকে এটার সাথে একটু মরিচ ভেজে নেয়, সেই সাথে একটু সরিষার তেল আর বিট লবণ দিলে মানে সালাদটা খেতে এত ভালো লাগে। মানে আমি পরে মেখেছি লবণটা। তারপর এখানে হচ্ছে একটু সব কিছু সেট করে নিচ্ছিলাম। তো দেখেন ওইখানে জামা কাপড় দেখে কেউ অগোছালো ভাববেন না। 2 দিন বরফ পড়েছে, তার জন্য আমার নিত্যদিনের জামা কাপড় সব ওইখানে এভাবে শুকিয়ে মানে রেখে দিতে হয়েছে। আর নিচে হচ্ছে কেকের জিনিসগুলা, এগুলা একটু জল ঝরানোর জন্য। কারণ হচ্ছে লন্ড্রিতে সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর আমার যেহেতু নতুন সংসার, তাই তেমনভাবে এখন অনেক কিছু কেনাকাটা বাকি, গুছানো হয়ে ওঠে নাই। হ্যাঁ, তার জন্য জামা কাপড়গুলো ওইভাবে রাখা হয়েছে। তো আমি সব কিছু গুছিয়ে রেখেছি, জনাবের পাত্তা নেই। কী ব্যাপার? আমার তো ভীষণ রাগ লাগতেছিল যে কোথায় বলছিল গাড়িতে তেল ভরতে যাবে। তারপর ফোন দিলাম, তখন সে বলছে সে ফুলকলিতে চা খাচ্ছে, মোগলাই পরোটা খাচ্ছে। তখন আমি বললাম যে আমি এমন রেডি হয়েছি, সব কিছু রেডি করেছি, তো তুমি মানে আসো বাসায়। তো তারপর সে বেশ কিছুক্ষণ, প্রায় 30 মিনিট পর বাসায় আসছে। কী অবস্থা একটু দেখেন। এই যে দেখেন তার অবস্থা, গাড়ি পার্কিং করে এই যে এসে, মানে এখন তো কিছু বলতে পারছে না তার জন্য। তারপর হচ্ছে সে বলছে চলো কেক কাটি, একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে কেক কাটবো। ওই যে বললাম না কাপকেক দিয়ে ক্যান্ডেল কেক বানিয়েছিলাম, ওই যে দেখেন এমন বানিয়েছিলাম আর কি। যদিও সবাই অন্যভাবে আরও ভালোভাবে বানায়। তারপর আমার কিছু বলতে হয় নাই, সে বলছে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা একটু কেক কাটলাম। এই যে মিশেল, সে বলছে তোমাকে একটু খাওয়ানোর সিস্টেমটা একবার ওর দেখেন। ওর আসলে ও আছে দেখে ও গল্প গুজব করে, আমাদের অনেক ভালোই কাটে প্রত্যেকটা অনুষ্ঠান। তারপর তারা এই থালাটা আমিও খেয়েছি। তো যাই হোক, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে।